নমস্কার বন্ধুরা, আমি আশা চলে এসেছি আবারও একটি সহচা চ্যানেলের নতুন পর্ব নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল মা একদম রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে, তারপর খাওয়া দাওয়া করাও হয়ে গেছে। আর এখন চলে যাচ্ছি আমরা মাঠেতে। তো মাঠে যাচ্ছি, ধান তোলা হবে। আর আমাদের গ্রামে যেসব চাষ কিভাবে করা হয় তোমাদের তো সবটাই দেখিয়েছিলাম। আর ধান তোলা হবে, ধান ঝাড়ানো হবে, সেগুলোও দেখাবো। তো এখন আমাদের যেখানে জমি আছে সেখানে চলে যাব, গিয়ে কিভাবে ধান তোলা হয় তোমাদের সবটা দেখাবো। তো কিভাবে ধান তুলি বা কিভাবে করি তোমরা সঙ্গে থেকো এবং সম্পূর্ণ দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো এখন বেরিয়ে পড়েছি, আছে সাগরিকা, আছে মা, আমি সবাই দুজন দুটো সাইকেল নিয়েছি, নিয়ে এখন যাব। তো চলো তোমরা সঙ্গে থেকো। তো এই যে সাগরিকা আর আছে এপাশে মা, এই যে তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো রাস্তায় চলেও এসেছি। তো এখন যাবো মাঠেতে, বেরিয়ে চলে এসেছি রাস্তাতে। তো চলো যাই। তো বন্ধুরা চলে এসেছি এখন, যেখানে আমাদের মাঠ সেই রাস্তায় নেমে গেছি। সাইকেল টাইকেলগুলো সব রেখে দিয়েছি রাস্তার ওখানে, আর এখন নেমে গেছি। আর এখন চারপাশে দেখো শুধু মানে বাগান আর বাগান, সবজি বাগানেই পুরো একদম ভরপুর চারপাশে দেখা যাচ্ছে। তো আসার সময় দেখলাম যে অনেক মাঠে পুরো ধান কাটা কমপ্লিট হয়ে গেছে, পুরো মাঠ ফাঁকা ফাঁকা মতো হয়ে আছে। অনেক দিন পরে আসলাম। তো বন্ধুরা, যে জায়গাটা থেকে যাচ্ছি সেই জায়গাটা দেখে কেমন লাগছে বলো তো? বেশ সুন্দরই লাগছে না? দু সাইড থেকে গাছ, মাঝখান থেকে রাস্তা, সেই রাস্তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। আমাদের তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও। আর এই দেখো চলে আসলাম মাঠের কাছে। আর মাঠের কাছে এসে দেখি বাবু এখনো ধান বাঁধছে। বাবু কিন্তু সেই সকাল থেকে এসে ধান বাঁধছে। তো এসে দেখলাম যে পুরো মাঠটা বাঁধা হয়ে গেছে, শুধু আলের পাশে কটা বাকি ছিল ওটাই বাঁধছে। আর বাবু দেখো আমাদের হাত দেখাচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ হাতটা কেটেও গেছে। বাবু দেখাচ্ছে যে ধান বাঁধতে বাঁধতে হাতটা কেটেও গেছে। তো বাবুকে বললাম যে চলো আর বাঁধতে হবে না, খেয়ে নিয়ে তারপরে এসে ধান একদম বইবে। তো মাঠে চলে এসেছি। আর মাঠে আসার পর দেখো তোমাদেরকে আমি সোনার ফসল দেখাচ্ছি। তার কারণ হচ্ছে যে দেখো পুরো মাঠে ধান পেকে গেছে, একদম হলুদ হলুদ হয়ে গেছে। তো সেই জন্যই বলছি। আর এগুলো সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আর একটু ধান আছে, ওই যে ওই পাশটা এখনো কাটা হয়নি। আর এগুলো সব কেটে বাঁধাও হয়ে গেছে, বাবু সকাল থেকে এসে বাঁধছিল। তো এইগুলোই তোলা হবে। তো ঢুকেই আমি তোমাদের আগে মাঠটা দেখিয়ে দিলাম, দেখানোর পরে তারপরে চলে আসলাম দাদুর বাড়ি। তো যেখানে আমাদের জমি আছে সেই জমির পাশেই আছে দাদুর বাড়ি। এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখবে যে চাষের সময় আমি এই দাদুর বাড়িতে আমরা খাওয়া দাওয়া থেকে থাকা থেকে সবকিছু করেছিলাম। তো এই দাদুর বাড়ি যখনই যাই আমরা এই দাদুর বাড়িতে মানে মোটামুটি ওই দাদুর বাড়ি থাকি। তো যাই হোক, ওই দাদুর বাড়ির উঠোনেই আমাদের ধানগুলো পুরো তোলা হবে, ওখানে রাখা হবে। তার কারণ আমাদের জমি যেখানে, সেখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূর। তো আমাদের জমির ধান তুলে সেটা ভ্যানে করে বয়ে নিয়ে যে বাড়ি নিয়ে যেতে অনেকটাই মানে অসুবিধে হবে। তার থেকে অসুবিধা হচ্ছে অনেক ডবল খরচ হয়ে যাবে। তো সেই জন্য দাদুর বাড়ি যেহেতু ওখানে আছে, তো বাবু বলল ধান আমাদের বয়ে নিয়ে যাওয়া হবে না, দাদুর বাড়ি ওখানেই, দাদুদের উঠোনে ধান তুলে ওখানেই ঝাড়িয়ে ওখানেই ধান সারিয়ে ধান ওখান থেকেই বিক্রি করে দেওয়া হবে। সবকিছু দাদুদের বাড়ির উঠোন থেকেই হবে। তো সেই জন্য আগে প্রথমে পুকুরের সাইডটা নেট দিয়ে ঘিরে দিচ্ছি, তার কারণ যে ধানটা রাখলে ধানটা যাতে ঠিক যে পুকুরের দিকে না চলে যায়। আর তারপর যখন মেশিন দিয়ে ধান ঝাড়ানো হবে, ধানটা যাতে অন্যদিকে কোথাও না যায় তার জন্য ভালোভাবে ব্যবস্থা করে নিচ্ছি। আর নিচে একটা পলিথিনও পেতে দেওয়া হয়েছে। তো তারপর ওদিকে কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি মাঠেতে আসার পরে বাবু দেখতে পাচ্ছ ধানগুলো সব নিয়ে একদম দড়িতে দিচ্ছে। আর আমাকে বললো এরকম করে কর। আর আমি কোনোদিন, সত্যি কথা বলতে, ছোটবেলা থেকে কোনোদিন আমাকে মাঠে যেতে হয়নি। আমি হয়তো গেছি মাঠে শুধুমাত্র মজা করার জন্য, একটু বাবুদের সাথে সাথে ঘুরতাম, একটা দুটো ধানের আঁটি নিয়ে এদিক ওদিক যেতাম। তো সেরকম ভাবে মাঠে কোনোদিনই যাওয়া হয়নি। তো আজকের মাঠে গেলাম,
অনেক বছর পরে, বছর বলতে অনেক বছর পরে, সেই ছোট থেকে কোনোদিনই যাওয়া হয় না। সেই জন্য আমাকে বাবু বললো যে দড়িটা দিয়ে আর খড়ের আঁটিগুলো এইভাবে দিয়ে ভালোভাবে পুরো মিডিল ভাবে রেখে দিলে সুবিধা হবে। আর ওদিকে মাও চলে এসেছে মাঠেতে, মাও ধান বইবে, আর মা আর বাবু দুজনই বইবে, আর আমি শুধু ধানগুলো সাজিয়ে সাজিয়ে আর বাবুদেরকে একটু বেঁধে দেবো, দিয়ে মাথায় তুলে দেবো। তো আমি বইবো না, তো সেই জন্য মাও চলে এসেছে। এদিকে দেখো বাবু, এই দেখো বাবু প্রথমে ধানটা প্রথম বোঝা নিয়ে নিল, আর যেহেতু কাছাকাছি সেই জন্য বেশি বেশি নেয়নি, অল্প অল্প করে নিয়েছে। নালে কিন্তু দেখেছি ছোটবেলা থেকে বাবু কিন্তু অনেক করে ধান বয়, অনেক দেখে মনে হবে যেন একদম অল্প, কিন্তু না, অনেকটা করে ধান থাকে আগে। আর ধানগুলো না দু সাইড থেকে পুরো সাজিয়ে নিত, আর যেহেতু এটা দাদুর বাড়ির কাছাকাছি মাঠ থেকে, তো সেই জন্য এক সাইড ভাবে সাজিয়ে নিয়ে আর একভাবেই নিয়ে যাচ্ছে অল্প অল্প করে। বাবু বললো যে অল্প অল্প করে দে, কাছেই যখন কোনো অসুবিধে নেই, অল্প অল্প করেই শেষ হয়ে যাবে। আর যেহেতু অল্প জমি, আমাদের বেশি না, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাই জন্য আমি মাকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, বাবুকেও সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, আর তারপর মা আর বাবু দুজনে মিলে বইছিল। তো আমরা কাজটা করি, তোমরাও দেখো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কেমন করো, বা তোমরা কারা কারা মাঠে যাও, কাদের এমন জমি আছে, ঠিক আছে? তোমরা সবটাই কিন্তু জানিও কমেন্টে। তো এই দেখো মা আর বাবু ধানের বোঝা তুলতে গিয়ে পড়ে যাচ্ছিল, আমি তাই আবার ছুটে আসলাম ধরার জন্য। তো দেখলাম লাস্টে যা কোনো রকম ঠেলাঠেলি করেই মাথায় তুলে দিয়েছে বাবুর। তো দেখো বোঝাটা আবার উল্টো হয়ে গেছে তুলতে গিয়ে। তো যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, আমি যতক্ষণ মাঠে আছি তো ততক্ষণ একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমি কিছুক্ষণ থেকে আমার এত কষ্ট হচ্ছে। তো যারা সারা বছর এরকম মাঠে কাজ করে, আমাদের নয় শুধু এমনি শীতের সময় চাষ হয়েছে, তো যারা গরমের সময় চাষ করে, যারা সারা বছর চাষ করে, মানে শুধু ধান নয়, আরও যেসব সবজি মাঠে যারা আরও চাষবাস করে, তো তাদের বলছি তাদের কতটা কষ্ট হয়। মানে তাদের কথা আমি কাজ করতে করতেই ভাবছিলাম, যখন একা একা আমি ধানের আটিগুলো সাজাচ্ছিলাম। তো এই কিছুক্ষণ থেকে আমার মনে হচ্ছে যেন কি কষ্ট কি কষ্ট, কিন্তু যারা কাজ করে সব সময় তাদের কতটা কষ্ট হয়, তারা কতটা খাটে, তারা কতটা কষ্ট করে, তো দুটো পয়সা ইনকামের জন্য। আর তারা কিন্তু কি বলবো, কষ্ট করার পরেও মুখে হাসি রেখে সবকিছু সবার সাথে মিলিয়ে মিশে থাকে। তো সত্যি মানে কি বলবো, আর আমার মুখে কোনো কথাই আসছে না, মানে কোনো ভাষাই নেই যে আমি কি করে বলবো। তো আমার বাবা মা কেন, আরও যারা কাজ করে তারা কিন্তু কত কষ্ট করে, মানে কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করে শুধুমাত্র সংসারের জন্য, শুধুমাত্র আমাদের জন্য, বাড়ির ছেলেমেয়েদের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, দুটো ভালো মন্দ খাওয়ার জন্য, ভালোভাবে থাকার জন্য। তো যাই হোক, তোমরা দেখো। তো
এতক্ষণ তো ধানই তোলা হচ্ছিল, এবার ধানের বোঝাগুলো কোথায় রাখছে সেটাও তোমরা একটু দেখো। তো ধানের বোঝাগুলো যেখানে রাখার কথা সেটা তোমাদের আমি আগেই বলেছি যে আমার দাদুদের উঠোনেই রাখা হবে। তো তার জন্য দেখো কত সুন্দর পলিথিন দিয়ে সাইডে নেট জাল দিয়ে সবকিছু করে দিয়েছে, ভালোভাবে সাইড পুরো ঘিরে দিয়েছে যাতে ধানটা অন্যদিকে না যায়। আর যেহেতু বেশি সমস্যা হচ্ছে পুকুরের জন্য, ওই যে দাদুদের পুকুরটা আছে না, ওই পুকুরের জন্য যেহেতু বেশি সমস্যা, সেই জন্য এত ব্যবস্থা করা। তো আজকে ধান তোলা হচ্ছে, পরের দিন আবার ধান ঝাড়াই হবে, তো তার জন্য আরো ঘিরে দেবে বলেছে দাদুরা। তো কালকে যখন ধান ঝাড়ানো হবে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো কি বলতো, আমি আসতে পারি না, রান্না বান্না করতে হয়। ওই দেখো মাসি একা একা ধান বাজছে, দেখো মাসি একা একা ধানের থেকে তুলছে। ওই দেখো মাসি কত দূরে আছে, মাসি ধান ধান তুলছে একা একা, হাসছে। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দেখো একদম ধান একদম শেষের পথে, আর অল্প কিছু বাকি আছে, পুরো মাঠ কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই যে দেখো তোমরা, ওই মাথা থেকে আমরা শুরু করেছিলাম ধান তোলা, তো এ মাথা পর্যন্ত পুরো কমপ্লিট, আর বেশি কিছু নেই, অল্প কটা লাইন বাকি আছে। তো বলছিল বাবু তুলবে না কি করে এখন। তো বন্ধুরা আমাদের ধান তোলা তো একদম পুরো কমপ্লিট, অল্প কিছু বাকি আছে, সেটা তো কালকে ঝাড়ানোর সময় সেটা হচ্ছে তোলা হবে। আর বাবু, আমি তোমাদের বলছিলাম না যে বাবু বলল যে ওটা তুলবে কি তুলবে না, তো দাদু বলল ওইটুকু থাক, পরের দিনে ওটা তোলা হবে। তো সামনে যেখানে রাখছে সেখানে একটু তোমাদের দেখাই। আর এই দেখো, এই এক ঢঙি দেখো, ওড়না নিয়ে শাড়ি পরছে, ঢং করছে। আর এই যে হলো এখানেই আমাদের ধান রাখছে, এই দেখো পুরো সাজিয়ে রেখে দিয়েছে। তো কালকের এসে এখানেই ঝাড়ানো হবে। তো তারপরেই হচ্ছে আর যে বাকি ধানটা মাঠে আছে অল্প কিছু, সেটা হচ্ছে কালকে সকালেই এসে যখন ঝাড়ানো হবে তখনই ওইগুলো তোলা হয়ে যাবে। তো বাবু বললো ওগুলো আর তুলতে হবে না, থাক অনেকটা বেলা হয়ে গেছে, চো বাড়ি চলে যাই। আর বাবুর শরীরটাও ভালো লাগছিল না, এমনিতে আমার বাবু এমনি অসুস্থ, তো সেই জন্য আর বললাম যে ঠিক আছে থাক, কালকে এসেই করবে। এদিকে দেখো আমি চলে এসেছি একটা দা হাতে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ দাদুর বাড়ি থেকে নিলাম, নিয়ে আর যাব এখন হচ্ছে আখ কাটতে। তো দাদুদের পুকুর পাড়ে আখ লাগানো আছে, অনেক কটা গাছ হয়েছে, ওখান থেকেই পারবো, তো সেই জন্য যাচ্ছি। আর তোমাদের আর একটা জিনিস দেখাবো বলেছিলাম, যেটা আমি আসার সময় বলেছিলাম না, যে সবজি। তো দেখো গ্রামের মানুষ কি হয়, শীতের সময় এখন কত রকমের সবজি হয়, শাক আর অন্য বিভিন্ন সবজি। তো এই দেখো কত সবজি, শাক মানে সবজি বলতে এখানে দাদু শুধু শাকই লাগিয়েছে, আরো সবজি আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাও বলেছিলাম, যে টক ধানুষের গাছ, যেটা আমাদের বাড়ির পাশে আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, ঠিকঠাক হয়নি, গাছগুলো কালো কালো হয়ে গেছিল। আর এই দেখো এইটাই হচ্ছে সেই গাছ, কত সুন্দর না, সবুজ সবুজ হয়ে আছে। আর দাদু কিন্তু সব সিজনেরই চাষবাস করে, মানে সবজির সময় সবজি, ফলের সময় ফল, সব ধরনের মানে চাষবাস করে। দেখলাম যে এদিক থেকে যাওয়া যাবে না, তো আমি সেই জন্য ঘুরিয়ে ওদিক থেকে যাচ্ছি। তো সাগরিকাকে বললাম যে তুই এখানেই থাক, আমি ওদিক থেকে যাচ্ছি ঘুরে। তো ওদিক থেকে একটু দেখলাম কাঁটা টাটা আছে নাকি, কারণ যেহেতু বাগান, তারপরে তাল গাছ আছে, তাল গাছের কাঁটা টাটাও থাকতে পারে, আর ওপাশে একটা কুল গাছও আছে। তো আমি সেই জন্য একটু সাবধানে করে আসছিলাম, যেহেতু আমার খালি পা ছিল, জুতো পরা ছিল না, জুতোটা সেই ধান তোলার সময় ওখানে খুলে দিয়েছিলাম, ওখানেই আছে। তো এই দেখো চলে এসেছি আখ গাছের কাছে, এসে ভাবছি যে কোনটা কাটবো সেটাই ভাবছি। আমি আবার সাগরিকাকে জিজ্ঞেস করলাম কোনটা কাটবো বল, তা দাদু আমাকে বলে দিয়েছিল যে পুরনো গাছ কাটলে কি হয় বলো তো, তাহলে মিষ্টিটা হবে, আর নতুন গাছ হলে একটু নোনতা মতো হয়। তো সেই জন্য আমি দেখছিলাম যে একটু কালো মতো, মানে পুরনো কোনটা। তো যাই হোক আমি দেখতে পেলাম একটা যদিও গাছ, তা দেখলাম যে ভালো, কিন্তু তারপরে ভাবছি যে কোন দিক থেকে কাটবো, কিভাবে কাটবো, আমি তো বুঝতে পারছিলাম না। তা আমি তার লাস্টে কি করেছি, চেপে করে ভেঙেই দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি পুরো একদম ভেঙে দিয়েছি, দিয়ে আর এখন টানাটানি শুরু করছি, যে দেখি আমি গোড়া থেকে উপড়ে দিতে পারবো কিনা। দেখলাম যে না, গোড়া থেকে উপড়তেই পারবো না, আমি তারপরে কাটতেই হবে, লাস্টে আবার দাটা দিয়ে কাটলাম। আর দেখো শুধু কত বড় এটা, দেখেছো? এটা কিন্তু একদমই কোনো সার না, কোনো কিছু দিয়ে না, একদমই নর্মালি একাই হয়েছে। দাদু শুধু লাগিয়েছে, কোনো সার দিতে হয়নি, জৈব সার দিতে হয়নি, কোনো কিছু অন্য কিছু দিতে হয় না, দিয়ে যে গাছটা বড় করেছে, মোটা করেছে না, সেরকম কোনো কিছু না, একদম নর্মালি, একদম সার ছাড়াই। আর এই দেখো আমি কিন্তু ওটাকে নিয়েই হাতে নিয়ে আগে পাতাগুলো, মাথার দিকে পাতাগুলো কেটে দিচ্ছি, তাহলে কি হয় সুবিধা হবে, তাহলে আমার ওখান থেকে বের করতে, নাহলে পাতাগুলো যদি বাইরে আবার ফেলে এদিকে অন্য লোকেদের ধান জমিতে পড়বে। তো দাদু আমাকে বললো যা করবি বাগানের মধ্যেই সবকিছু করে ওখানেই ফেল। তো আমি সেই জন্য আগে পাতাগুলো কেটে নিচ্ছি।
তো বন্ধুরা আঁক তো কাটা হয়ে গেছে, বেরোনোর সময় অবস্থা খারাপ হয়ে গেল আমার। তো এই দেখো আমি চুল খুলছি কেন বলো তো, চুলটা খুললাম ওই যে বেরোনোর সময় তাল গাছে ওখানে কাঁটাতে বেঁধে চুলটা পুরো এত জোরে টান লাগলো, আমি ভাবলাম হয়তো চুলটা আমার ছিঁড়েই গেল। তারপরে আমি সাগরকে বললাম তুই আগে আঁকটাকে ধর, আমি আগে চুলটাকে ছাড়িয়েছি। আর আমার সত্যি সত্যি মাথায় খুব লেগেও ছিল, অনেকটা জোরে ক্লিপ মারা ছিল তো অনেকটা জোরে পুরো বেদিকে টান পড়লো। আর তাই জন্য আমার চুলটা পুরো মাথা কপালের কাছে আমার খুব জোরে লেগেওছে ওখানে। তো যাই হোক আমি চুলটা আটকে নিচ্ছি, নেওয়ার পরে আঁকটাকে কাটবো, কেটে ছোট ছোট পিস পিস করে তারপরে হচ্ছে বাড়ি নিয়ে যাব। তো এই দেখো এটাকে এখন কাটবো, তারপরে এটা কিন্তু একদমই বাড়ির গাছ তোমাদের তো বললাম। আর এর যে আগাটা ছিল নিজে মাথার দিকটা কেটে আমি এই সাইডে পুকুরের কাছে আবার পুঁতে দিয়েছি, যাতে হচ্ছে ওখান থেকে আবার গাছ হয়। সত্যি সত্যি কিন্তু গাছও হয়। আর এটাকে এখন আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে তারপর হচ্ছে নিয়ে যাব। আর এই দেখো সামনে একটা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ, এই গাছটাও কিন্তু হচ্ছে মানে বেরোচ্ছে সবে। এটা তো বন্ধুরা এটাকে তো আমাদের সুন্দরবনে আঁক বলা হয় বা আঁক বলে। তোমাদের ওখানে বা তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই বলো। আর আমিও জানতে চাই, সত্যি কথা আমিও জানতে চাই যে এটাকে কি অন্যান্য কি নামে বলা হয়। আর কে কোন জায়গা থেকে কমেন্ট করছো আর কোন জায়গা থেকে কি নামে এটাকে বলে অবশ্যই কিন্তু জানিও। আঁকটা তো খুব সযত্নে কেটেছিলাম, কাটার পরে দেখলাম যে একটু পোকা আছে, তো আমি ভাবলাম যে আর একটা তাহলে কেটে নিই। আর পোকা হওয়ার কারণ কি বলতো, আঁকগুলো এত পরিমাণে মিষ্টি, প্রচুর মিষ্টি, তো সেই জন্য আমি আরো একটা আঁক কেটে নিলাম। নিয়ে আর এখন আবার দেখো এগুলো আর ছোট ছোট করে পিস করে কাটিনি, একেবারে নিয়ে চলে যাচ্ছি দাদুর কাছে গিয়ে বলবো যে এইগুলো তুমি কেটে দাও ছোট ছোট করে। আর দেখো সাগরিকা একটা নিয়েছে আর আমিও সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের আজকের মতো পুরো কাজ শেষ, কি করলাম সবকিছু তোমাদের সামনে তো তুলে ধরলাম। তাহলে বন্ধুরা আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো সহজ। টাটা।